আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম আবার আমরা নতুন একটি ক্লাস নিয়ে। এই ক্লাসটিতে আলোচনা করা হবে ফুলের বিবাহ গল্পটির টাইপ 4 নিয়ে। টাইপ 4-এ আছে মূল ভাব। আমরা একটু এক নজরে দেখবো মূল ভাব থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো চলো দেখো, ফুলের বিবাহ গল্পের কোনটিকে বিবাহর মাস বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বৈশাখ। বৈশাখকে বিবাহর মাস বলা হয়েছে, উত্তর ক। এবার 35, কমল কাকা কার বিবাহ দেখলেন? বন্ধু কন্যার, ভ্রমরের, ফুলের, মৌমাছির? অবশ্যই ফুলের, যেহেতু ফুলের বিবাহ, কমল কাকা ফুলের বিবাহ দেখলেন। 35-এর 2। আসে 36-এ, ফুলের বিবাহ রচনায় কাদের উদ্দেশ্যে বিবাহ বর্ণনা লেখা হয়েছে? ভাবি বর কন্যাদের উদ্দেশ্যে, ভবিষ্যৎ মানবজাতির উদ্দেশ্যে, পাঠক সাধারণ উদ্দেশ্যে, পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে? উত্তর হচ্ছে ভাবি বর কন্যাদের উদ্দেশ্যে লেখা হয়েছে আমাদের এই ফুলের বিবাহ গল্পটি। এবার আসে আমরা 37-এ, ফুলের বিবাহ রচনায় মল্লিকা বৃক্ষ ভ্রমরাজের কথায় কিভাবে সায় দিল? কি ফুলের বিবাহ রচনায় মল্লিকা বৃক্ষ ভ্রমরাজের কথায় কিভাবে সায় দিল? সঠিক উত্তর হচ্ছে পাতা নেড়ে। হ্যাঁ, যেহেতু মল্লিকা পাতা ছিল, সে পাতা নেড়েই তারা সায় দিল। 38, ফুলের বিবাহ রচনায় ভ্রমর কিসের আসন গ্রহণ করলেন? সঠিক উত্তর হচ্ছে পদ্মাসন, মানে বসার জায়গা। যে পদ্মা আসন ছিল সেখানে সেই ভ্রমর বসলেন। আচ্ছা, এবার আমরা দেখবো 39, ফুলের বিবাহ রচনায় ঘটক মুগ্ধ হলেন কেন? কন্যার পরিমলে। কন্যার পরিমলে, এটি কারেক্ট অ্যান্সার। পরিমল বলতে বোঝাচ্ছি সুগন্ধ। হ্যাঁ, সুন্দর মনোরহর বা মনোমুগ্ধকর গন্ধে ঘটক মুগ্ধ হলেন কন্যাকে দেখে। 40, ফুলের বিবাহ রচনায় ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হলেন কেন? কি কারণে ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হলেন? দেখো, ঘটকালীর ধরনে দেখে না, বিবাহ কন্যার অস্বীকৃতিতে তাও না, পাত্রপক্ষের উদাসীনতায় সেটাও না। উত্তর হচ্ছে ঘটকালীর আগাম প্রার্থনায়। মানে ভ্রমর যখন ঘটকালি করতে আসলো, সে আগে অর্থ চাচ্ছিল, তখন মল্লিকা বৃদ্ধ মানে মল্লিকা কন্যার প্রেতা একটু রেগে গেলেন। তো উত্তর হচ্ছে আমাদের 4, 40-এর 4। এবার আমরা দেখবো হচ্ছে 41-এ, ভ্রমর বৃক্ষ ও ফুলের কথোপকথন কমল কাকা শুনতে পেয়েছিলেন কেন? কি বলেছে? ভ্রমর বৃক্ষ, ভ্রমর মানে ঘটক, বাবা এবং ফুলের এই কথা প্রকথন কমল কাকা শুনতে পেয়েছিলেন কিভাবে? দিব্য কর্ণ পাওয়ায়। দিব্য কর্ণ মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, মন থেকে সে শুনতে পেয়েছিলেন। উত্তর হচ্ছে ক। এবার 42, ফুলের বিবাহ রচনায় কুলাচার্য কার মহিমা কীর্তন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে গোলাপের। উত্তর আমাদের 4, গোলাপের। 43 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে? ফুলের বিবাহ রচনায় ভ্রমণের পা কতটি? মানে ঘটক যে ছিল 6টি। এবার 44, ফুলের বিবাহ রচনায় গোলাপের অধিক গৌরবের কারণ কি? কেন গোলাপ অধিক গৌরব করত? বাঞ্চামালির সন্তান বলে, রক্তিম বর্ণের কারণে, বর্ণচৈত্রের বাহার থাকা, অত্যাধিক সুগন্ধের কারণ। তো হচ্ছে বাঞ্চামালির সন্তান বলে। বাঞ্চামালি বলতে বোঝায় যে ফুল অনেকভাবে ফুটে, অনেক শাখা প্রশাখা থাকে, তাকে বাঞ্চামালি বলে। উত্তর হচ্ছে আমাদের ক। আচ্ছা, তো আমাদের মূল ভাব থেকে প্রশ্ন এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বা, দেখবে এখান থেকে কমন চলে আসছে। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।